অন্যের ভালো দেখে আমাদের অন্তরটা জ্বলে। কারো 3 বিঘা 5 বিঘা জমি, আমার কিভাবে 10 বিঘা জমি করা যায়, সেই প্রতিযোগিতায় আমরা সদা সর্বদা কি থাকি, ব্যস্ত থাকি। কার 5 তলা বাড়ি আছে, সেই 5 তলা বাড়ি আমার কখন হবে, এই প্রতিযোগিতায় সদা সর্বদা কি নিমজ্জিত থাকি। সম্মানিত উপস্থিতি, এটাই হলো মূলত আত্মার অসুস্থতা। এটাই কি আমাদের রূহ বা কলবের কি অসুস্থতা। এই রোগ চোখে দেখা যায় না, এই রোগ ব্লাডে ধরা পড়ে না, এই রোগ পৃথিবীর কোনো এমআরআই মেশিনে কি করে না, ধরা পড়ে না। এই রোগ শনাক্ত করতে পারে শুধুমাত্র কোরআন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে, আল্লাহ তাআলার ওয়াহিদিয়াত, আল্লাহ তাআলার উলুহিয়াত, একত্ববাদ থেকে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ চললেই শুধু এই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই পথ, এই পাওয়ার মরার সাথে সাথে আপনাকে ধূলিসাৎ করে দিবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এতটাই পাওয়ার আমরা দেখাই যে সামান্য বাদাম আলা, সামান্য ঝালমুড়ি আলা তার সামনে যায় কি করে আমরা একটা বাদাম তুলে খেয়ে নেই, কি খেয়ে নেই না? এই বাদাম কিন্তু আপনাকে কিয়ামতের দিন আটকায় দিবে। এই একটা বাদাম, একটা বুট, একটা ছোট্ট বিস্কিট আপনি না বলে খেয়ে নিয়েছেন, এই একটা বাদাম কিয়ামতের দিন আপনাকে আটকায় দিবে। চলে আসবে পাওনাদার, চলে আসবে, এসে বলবে যে ওই যে দুনিয়াতে একটা বাদাম খেয়েছিলে, আজকে দিয়ে দাও, তোমার নামাজ দিয়ে দাও, আমাকে রোজাগুলো দিয়ে দাও। আপনাকে দিয়ে দিতে হবে, তার পাপগুলো আপনার ঘাড়ে চলে আসবে। সম্মানিত ভাইরা, এই যে পাওয়ার, এই যে অহংকার দেখিয়ে যারা অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পাওয়ার দেখায়, অহংকার দেখায়, আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামতের দিন লাঞ্ছনামূলক শাস্তির ব্যবস্থা রেখেছে। বলে নাউযুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا مقارن له ولا معاظم له ولا مكاظم له ولا مداني له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد:
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل الدرود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত উপস্থিতি, মুআজ্জাম, মুহতারাম, হুফাজ ইকরাম, হুজ্জাজ ইকরাম, আমার পিতৃ সমতুল্য, আমার সম্মানিত মুরব্বিয়ান কেরাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ছোট কচি কাচারা, পর্দার অন্তরালের আমার প্রতি জুমার সম্মানিতা আবিদা সালেহা তাহেরা, আমার সম্মানিত শ্রোতা, আমার প্রিয় মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলোচনার সূচনা লগ্নেই মহান আল্লাহ তাআলার কুদরতি দরবারে, আলিশার দরবারে আজিমের শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, মহান রব আজ্জা ওয়াজাল আমাদেরকে বড় বড় নিয়ামতের মধ্যে, সুস্থতার মতো একটি বড় নিয়ামতের মধ্যে শামিল রেখে যাবতীয় কাজ থেকে ফারেক করে মহান আল্লাহ তাআলার ঘরে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে গোলামদেরকে নিয়ে একত্র হওয়ার, আসার, বসার এবং কিছু দ্বীনের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আলিশান দরবারে কায়েমুন বাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে মস্তক অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কাণ্ডারি, আখিরি জামানার পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার সূচনায় মহান আল্লাহ তাআলার
কালামে পাক থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র হাদিস থেকে, পবিত্র মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিসে কারিমা পেশ করেছি। সেই আয়াত এবং হাদিসের আলোকে আজকে কিছু আলোচনা করার আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় কোরআন এবং হাদিসের আলোকে আত্মার রোগ এবং তার প্রতিকার। আমরা সবাই জানি যে আমাদের এই শরীর দুটি অংশে গঠিত। একটি হচ্ছে আপাদমস্তক শরীর, আরেকটি হচ্ছে রূহ বা কলব। আরেকটি কি জিনিস? রূহ বা কলব বা আত্মা। এই দুইটির সমন্বয়ে আমাদের এই শরীরটি গঠিত। আমাদের এই শরীরে যখন অসুস্থ হয়, আমরা যখন অসুস্থতা ফিল করি, অথবা আমাদের শরীরে কোনো স্থানে যখন কোনো ক্ষত হয়, তখন আমরা দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হই। তখন আমরা দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হই এবং সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ঔষধ সেবন করার মাধ্যমে আমরা সুস্থতা লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দেন। ঠিক তেমনিভাবেই আমাদের এই অন্তর, আমাদের এই কলব যখন রোগাক্রান্ত হয়, আমাদের এই কলব যখন গুনাহে ডুবে যেয়ে যখন কলুষিত হয়ে যায়, তখন আমরা অনেকেই সেটা কি করতে পারি না, বুঝতে পারি না, আমরা সেটা উপলব্ধি করতে পারি না। আবার কখনো কখনো সেটা বুঝেও সেটা কি করে উপেক্ষা করি। বুঝার পরেও সেটা আমরা কি করি, উপেক্ষা করি। অথচ এই আত্মার রোগ, এই কলবের ব্যাধি একটা মানুষকে জান্নাতে যাওয়ার পথ অথবা একটা মানুষকে জাহান্নামের পথ নির্ধারণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শামসে 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রূহ অথবা যে ব্যক্তির রূহ এবং কলবে পরিশুদ্ধ করলো, সে যেন সফলতা অর্জন করে নিল। যে রূহ এবং আত্মাকে পরিশুদ্ধ করলো, সে সফলতা অর্জন করলো। وقد خاب من دساها। আর যে ব্যক্তি আত্মাকে কলুষিত করলো, পাপের মাধ্যমে নিজের আত্মা, নিজের কলবে কলুষিত করলো, সে যেন ব্যর্থ হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। যে ব্যক্তি তার রূহ এবং কলবকে, তার আত্মাকে পরিশুদ্ধ করলো, সে সফলতা অর্জন করলো। আর যে ব্যক্তি তার রূহকে কলুষিত করলো, সে ব্যর্থ হলো। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আত্মার এই কলবের শুদ্ধতাই হলো একটা মানুষের প্রকৃত আসল শুদ্ধতা, এবং এই রূহকে সদা সর্বদা গুনাহের মাঝে ডুবিয়ে রাখার মাধ্যমেই হলো একটা এই রূহের প্রকৃত ব্যর্থতা। আমরা যেমন আমাদের এই শরীর যেমন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের এই শরীর যেমন আক্রান্ত হয়, ঠিক তেমনিভাবে আমাদের এই অন্তর, এই কলব, এই রূহ বিভিন্ন পাপ কাজ করার দ্বারা মারাত্মকভাবে রোগাক্রান্ত হয়ে যায়। হয় কি হয় না? বিভিন্ন রকমের পাপ, এই পাপ কাজ করার দ্বারা আমাদের এই রূহ, এই কলব কি হয়ে যায়? রোগাক্রান্ত হয়ে যায়। এগুলো ধীরে ধীরে আমাদের অন্তরকে এমনভাবে কালো করে ফেলে, এমনভাবে কলুষিত করে ফেলে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, সেই পার্থক্যটাও আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমরা বুঝে উঠতে পারি না। সম্মানিত উপস্থিতি, একটি উদাহরণ দিলে বুঝে আসবে। একটা মানুষের শরীরে যদি একটা ক্ষত হয় এবং এই ক্ষতটা ধীরে ধীরে বাড়তে থাকে, আর সে যদি মনে করে না এটা তেমন কিছুই না, এটা আস্তে আস্তে আপনি কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তাহলে সেটা কি হবে? আস্তে 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 সেই ক্ষতটা বাড়তে বাড়তে পচে গিয়ে পুরো শরীরটাকে নষ্ট করে ফেলতে পারে। ঠিক কিনা? ঠিক তেমনিভাবে একটু মিথ্যা, একটু অহংকার,
একটু রিয়া লৌকিকতা, একটু হাসাদ হিংসা, একটু ইবাদতে অবহেলা, একটু শিরিক, এই জিনিসগুলো অসংখ্য ছোট ছোট পাপকে আস্তে আস্তে এই পাপগুলো রূহের মধ্যে ঢুকে এই রূহ এবং কলব আমাদের এই রূহটাকে কি করে ফেলে? কলুষিত করে ফেলে। এই রূহগুলো কি করে ফেলে? কলুষিত করে ফেলে, নষ্ট করে ফেলে। ঠিক তেমনিভাবে এইটাকে যদি আমরা মনে করি যে না এটা তেমন কিছুই না, তাহলে এইটা আস্তে 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 আমাদের ঈমানকে পর্যন্ত ধ্বংস করে ফেলতে পারে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমান, অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, অনেকে হজ করি, কিন্তু এত আমল করার পরেও আমরা অন্তরের রূহ, এই কলবের রোগে রোগাক্রান্ত হয়ে আছি। আমরা সেটা বুঝতে পারি না। অন্যের ভালো দেখে আমাদের অন্তরটা জ্বলে। কারো 3 বিঘা 5 বিঘা জমি, আমার কিভাবে 10 বিঘা জমি করা যায়, সেই প্রতিযোগিতায় আমরা সদা সর্বদা কি থাকি? ব্যস্ত থাকি। কার 5 তলা বাড়ি আছে, সেই 5 তলা বাড়ি আমার কখন হবে, এই প্রতিযোগিতায় সদা সর্বদা নিমজ্জিত থাকি। সম্মানিত উপস্থিতি, এটাই হলো মূলত আত্মার অসুস্থতা। এটাই কি? আমাদের রূহ বা কলবের কি অসুস্থতা। এই রোগ চোখে দেখা যায় না, এই রোগ ব্লাডে ধরা পড়ে না, এই রোগ পৃথিবীর কোনো এমআরআই মেশিনে কি করে না, ধরা পড়ে না। এই রোগ শনাক্ত করতে পারে শুধুমাত্র কোরআন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে, আল্লাহ তাআলার ওয়াহিদিয়াত, আল্লাহ তাআলার উলুহিয়াত, একত্ববাদ থেকে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ চললেই শুধু এই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই রোগ চেনার দরকার আছে না নাই? এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া আমাদের অবশ্যই অবশ্যই জরুরি। প্রিয় ভাইরা, কয়েকটা পয়েন্ট উপস্থাপন করব। আমাদের এই আত্মার রোগ, এই রোগকে শনাক্তকরণ এবং এই রোগ থেকে কিভাবে আমরা প্রতিকার লাভ করতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেটা জেনে নেব। 1 নম্বর পয়েন্ট হলো অহংকার করা। অহংকার আছে না নাই? অহংকার। আল্লাহ তাআলা বলেন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেন অহংকার বশে তুমি মানুষকে কখনোই অবজ্ঞা করো না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ দাম্ভিক এবং অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আমরা মানুষকে ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, নিজের জজবা দেখিয়ে অপর মানুষকে কি করি? অবজ্ঞা করি। এবং আমি নিজেও পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করি, অহংকারের বশীভূত হয়ে আমরা কি করি? চলাফেরা করি। অথচ আল্লাহ তাআলা বলেন এই অহংকারী মানুষদেরকে আমি আল্লাহ কি করি না? পছন্দ করি না। এবং এই অহংকার যারা করবে তারা অবশ্যই অবশ্যই কি হবে? আল্লাহর জাহান্নামে যাবে। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে অহংকার যে করলো সে আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করলো। বলেন নাউযু বিল্লাহ। অহংকার করা আল্লাহ তাআলার, শুধু অহংকার করবে একমাত্র সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, তিনি শুধু অহংকার করবেন। আর সৃষ্টি কখনো অহংকার করতে পারে না। সম্মানিত হাজরিন, অহংকার যে করলো, আল্লাহ তাআলার চাদর নিয়ে যে টানাটানি করলো, টানা হেঁচড়া করলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক নিমিষেই ধ্বংস করে দিবে। বলি নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এবং আল্লাহ তাআলার সঠিক দ্বীনকে গ্রহণ না করে অহংকার করে, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে প্রকৃত কি? অহংকারী। আল্লাহ তাআলা অপর একটি আয়াতে বলেন ওযুহু ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কিছু মুখ হবে লাঞ্ছিত এবং বঞ্চিত,
তারা যে কাজ করেছে তারা কাজ ঠিকই করেছে, তবে তাদের কাজগুলো, তাদের পরিশ্রমগুলো বৃথা। তাদের পরিশ্রমগুলো কি? বৃথা। তাফসীরের মধ্যে লিখেছে এই লাঞ্ছনা হবে তাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহ তাআলার সামনে বিনয়ী না হয়ে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার দেখানো পথ সেই পথে না চলে কি করেছিল? অহংকার করেছিল। আল্লাহ তাআলার দেখানো পথে না চলে অহংকার করেছিল। আর এই অহংকার কিয়ামতের দিন সেই বান্দাগুলো অহংকার করার কারণে কিয়ামতের দিন লাঞ্ছিত বঞ্চিত মুখ হয়ে কিয়ামতের দিন উত্থাপিত হবে। বলে নাউযু বিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, যার হৃদয়ে অনুপরিমাণ, মিসকাল যাররা, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, যাররা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই অহংকার কত বড় একটা আত্মার রোগ আমরা বুঝতে পারছি। অহংকার যদি আমরা করি ধ্বংস অবশ্যম্ভাবী, অবশ্যই অবশ্যই ধ্বংস নিশ্চিত। শয়তানও তো অহংকার করেছিল, কি বলেন? শয়তান অহংকার করেছিল, অহংকার করে বলেছিল আনা খায়রুম মিন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদম আলাইহিস সালামের থেকেও কি উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে এবং তাকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আমি তাকে কেন সিজদা করব? এই বলে অহংকার করেছিল। আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করেছে, কি করে নাই? অভিশপ্ত। অথচ আমরা আমাদের সাথে একটু মিলিয়ে দেখি, সদা সর্বদা আমরা অহংকার করছি, রিয়া লৌকিকতা করছি, অপরকে অবজ্ঞা করছি, টাকার ক্ষমতা দেখাচ্ছি, পাওয়ার দেখাচ্ছি, জমি জমার পাওয়ার দেখাচ্ছি, নিজের যে পদ আছে সেই পদের পাওয়ার দেখাচ্ছি। অথচ এই পদ, এই পাওয়ার মরার সাথে সাথে আপনাকে ধূলিসাৎ করে দিবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এতটাই পাওয়ার আমরা দেখাই যে সামান্য বাদামালা, সামান্য ঝালমুড়ি আলা তার সামনে যায় কি করে? আমরা একটা বাদাম তুলে খেয়ে নেই, কি খেয়ে নেই না? এই বাদাম কিন্তু আপনাকে কিয়ামতের দিন আটকায় দিবে। এই একটা বাদাম, একটা বুট, একটা ছোট্ট বিস্কিট আপনি না বলে খেয়ে নিয়েছেন, এই একটা বাদাম কিয়ামতের দিন আপনাকে আটকায় দিবে। চলে আসবে পাওনাদার, চলে আসবে, এসে বলবে যে ওই যে দুনিয়াতে একটা বাদাম খেয়েছিলে, আজকে দিয়ে দাও, তোমার নামাজ দিয়ে দাও, আমাকে রোজাগুলো দিয়ে দাও। আপনাকে দিয়ে দিতে হবে, তার পাপগুলো আপনার ঘাড়ে চলে আসবে। সম্মানিত ভাইরা, এই যে পাওয়ার, এই যে অহংকার দেখিয়ে যারা অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পাওয়ার দেখায়, অহংকার দেখায়, আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামতের দিন লাঞ্ছনামূলক শাস্তির ব্যবস্থা রেখেছে। বলে নাউযু বিল্লাহ। সম্মানিত হাজরিন, অহংকার করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলতে হবে এবং আল্লাহ তাআলা যা বলেছে মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, সুন্নত তরিকায় চলতে হবে, মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া যাবে না, নিজের চোখে হেফাজত করতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের কলবকে অহংকার মুক্ত রাখুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো আল হাসাদ, হিংসা। 2 নম্বর কি? হিংসা। হিংসা মানুষকে অন্যায় এবং গুনাহের পথে কি করে দেয়? ঠেলে দেয়। হিংসা এবং অহংকার মানুষকে সরাসরি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে ঠেলে দেয়। নাউযু বিল্লাহ। এক হিংসা, হিংসা আসমানে হয়েছিল, কোথায়? শয়তান। জমিনেও হয়েছিল, কোথায়? হাবিল কাবিল হিংসার মাধ্যমে কি হত্যা করেছিল। সম্মানিত উপস্থিতি, হিংসা ছিল আসমানের প্রথম গুনাহ এবং হিংসা ছিল পৃথিবীতেও জমিনেও প্রথম গুনাহ। সূরা নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলেন,
তারা কি মানুষদের প্রতি হিংসা করে আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন তার কারণে? আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ, আল্লাহ তাআলার দেওয়া জিনিস কে দিয়েছেন? আর আমি আপনি কি করি? আল্লাহ তাআলার দেয়া জিনিস, আল্লাহ তাআলার দেয়া বস্তু, আল্লাহ তাআলার দেয়া সম্পদ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, কিন্তু আমরা সে আল্লাহ তাআলার দেয়া সম্পদের কি করি? একে অপরের প্রতি হিংসা করি। যদি আমি আপনি দিতাম তাহলে কি অবস্থা হইতো? তাহলে চিন্তা করেন। আমি আপনি যদি দিতাম অঢেল সহায় সম্পত্তি, তাহলে কি অবস্থা হতো? আল্লাহ তাআলা বলেন, তারা কি মানুষদের প্রতি হিংসা করে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে যা দিয়েছেন সেটার কারণে? আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে কি তারা হিংসা করে? সুনানে আবু দাউদের 4903 নং হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, কি থেকে বেঁচে থাকতে বলছে? হিংসা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা সমস্ত সৎকর্মগুলোকে কি করে? খেয়ে ফেলে, এমনভাবে ধ্বংস করে ফেলে, এমনভাবে ধ্বংস করে দেয়, কামা তাকুলুন নারুল হাতাব, যেমনিভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। আগুন যেভাবে পুড়িয়ে ফেলে, ঠিক তেমনিভাবে আমাদের সৎকর্মগুলো, যেটা আমরা নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে যেইভাবে আমাদের এই সৎকর্মগুলো করেছি, এই সৎকর্মগুলো হিংসা কি করে ফেলে? ধ্বংস করে ফেলে, পুড়িয়ে ফেলে, খেয়ে ফেলে। বলেন তো আমাদের মাঝে হিংসা আছে না নাই? আছে। একটু নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবো যে আমাদের মাঝে হিংসা আছে না নাই। হিংসা না রাখা এমন একটা গুণ যা জান্নাতের পথকে সহজ করে দেয়। বলি সুবহানাল্লাহ। হিংসা রাখা যাবে না অন্তরে। হিংসা না রাখাটাই হচ্ছে একটি মহৎ গুণ, যেই গুণ মানুষকে জান্নাতের পথ সহজ করে দেয়। অন্তরকে পরিষ্কার রাখতে হবে, মানুষের প্রতি সদা সর্বদা ভালোবাসা মহাব্বত রাখতে হবে, এবং আল্লাহ তাআলার ফয়সালা যেটা, সেই ফয়সালায় কি করতে হবে? সন্তুষ্টি অবলম্বন করতে হবে। এমনটা এই না যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আমাকে দেয়নি। দেখতে হবে নিচে মানুষদেরকে দেয়। আমার থেকে অনেক মানুষ না খেয়ে আছে, আমার থেকে অনেক মানুষ জামা কাপড় পায় না, বিবস্ত্র রাস্তায় ঘুরে। কত পাগল বিবস্ত্র রাস্তায় ঘুরছে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কত হাজারো হাজারো বড় নিয়ামতের মধ্যে রেখেছেন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই জিনিসটুকু যদি আমরা অন্তরে অনুধাবন করতে পারি, তাহলে হিংসা আসবে না। হিংসা কখনোই আসবে না, অহংকারও আসবে না। এই জিনিসগুলো আমরা যদি মেনে চলতে পারি, তাহলে আমার আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। হিংসা যদি করা হয়, তাহলে আমার আপনার মর্যাদা কমিয়ে দিবেন, সেটাও কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে মুক্ত রাখার তৌফিক এনায়েত করুন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট, আত্মার রোগ, কলবের রোগ। এই রোগের 3 নম্বর পয়েন্ট হলো দুনিয়ার মোহাব্বত। কি? দুনিয়ার মোহাম্মত, এই দুনিয়াকে ভালোবাসা। দুনিয়া সবসময় আমাদের চোখে একটা মায়াজাল, একটা চাকচিক্যময় একটা বস্তুরূপে আবিষ্কৃত হয় সদা সর্বদা। দুনিয়া যতই মিষ্টি হোক না কেন, তার আসল এবং প্রকৃত রূপ কিন্তু একদিন ধ্বংস। কি বলি? একদিন ধ্বংস। দুনিয়া যতই চাকচিক্যময় হোক না কেন, দুনিয়ার মহাব্বত আপনি অন্তরে যতই অনুধাবন করেন না কেন, এই দুনিয়া একদিন অবশ্যই ধ্বংস হয়ে যাব। অবশ্যই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আর আমিও আপনিও একদিন অবশ্যই কি মারা যাব, থাকবো না।
চলে যাব। দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরকে শক্ত করে বেঁধে ফেলে, ইবাদতে বাধা দেয়, আত্ম অহংকারের প্রতি ঠেলে দেয়। সম্মানিত হাজরিন, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, মানুষের কাছে শোভনীয় করে তোলা হয়েছে, মানুষের কাছে চাকচিক্যময় করে তোলা হয়েছে নারীদের প্রতি ভালোবাসা এবং সন্তানদের প্রতি ভালোবাসা। সোনা রূপার বিপুল ভাণ্ডার, চিহ্নিত সুন্দর ঘোড়া, গবাদি পশু এবং শস্য ভূমি দ্বারা কি করে রাখা হয়েছে? চাকচিক্যময় করে রাখা হয়েছে, শোভনীয় করে রাখা হয়েছে। আর আল্লাহ তাআলার কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাহাব। আল্লাহ তাআলার কাছেই রয়েছে একমাত্র উত্তম প্রত্যাবর্তন স্থল। সম্মানিত হাজরিন, এই যে আল্লাহ তাআলা বললেন নারীদের প্রতি ভালোবাসা, সন্ততির প্রতি ভালোবাসা, আসবাবপত্রের প্রতি ভালোবাসা, সোনা রূপার প্রতি ভালোবাসা, শস্য ভূমির প্রতি ভালোবাসা, এই ভালোবাসাগুলো আমাদের অন্তরে আছে না নাই? শুধুমাত্র এই ভালোবাসা কেবলমাত্র এই দুনিয়ার ভোগ সামগ্রী মাত্র ছাড়া আর কিছুই নয়। আমি আপনি চলে যাবার পর এই সমস্ত জিনিস দুনিয়াতেই থেকে যাবে, নিয়ে যেতে পারবো না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, একমাত্র আমার কাছেই হচ্ছে তোমাদের উত্তম প্রত্যাবর্তন স্থল। অথচ আমরা এই দুনিয়াবি মুহাব্বত নিয়ে সদা সর্বদা পাগল পারা। কিভাবে হিংসার মাধ্যমে অপর মানুষকে হিংসা করা যায়, কিভাবে গীবতের মাধ্যমে নিজের আমলনামা ভারী করা যায়, খেয়াল কিন্তু রাখি না যে গীবত করছি, আমার গুনার পাল্লা যে ভারী হয়ে যাচ্ছে সেই দিকে আমাদের মনোযোগ নাই। অহংকার করছি, অহংকারের বশীভূত হয়ে অপরকে অবজ্ঞা করছি, আমার কলব, আমার রূহটা যে কলুষিত হচ্ছে, আমার রূহটা যে শক্ত হয়ে যাচ্ছে, দোয়ার মধ্যে যে আমার চক্ষু বিগলিত হয় না, আল্লাহ তাআলার কাছে কাঁদলে যে আমার চক্ষু দিয়ে পানি পড়ে না, দুই চোখের অশ্রু ফোঁটা জমিনে গলিয়ে পড়ে না, এই জিনিসগুলো আমরা কখনো কি করি না, খেয়ালও করি না। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন হাদিরা খাদরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়াটা হলো মিষ্টি এবং সবুজ আকর্ষণীয় ন্যায় একটি জিনিস, যেটা কি আল্লাহ তাআলা তোমাদের প্রতি দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। কি হিসাবে? প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। এবং আল্লাহ তাআলা এটা দেখতে চায় যে ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা কি করো এই দুনিয়াতে তোমরা কি করছো এটা দেখতে চায়। তবে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা কি থেকে? দুনিয়া থেকে সাবধান হও এবং নারী জাতি থেকে কি হও? সাবধান হও। কেননা বনি ইসরাইলের সর্বপ্রথম গুনাহ নারী জাতি থেকে সাধিত হয়েছিল। সম্মানিত হাজরিন, এই দুনিয়ার প্রতি মহাব্বত রেখে আমাদের কোনো লাভ নেই। দুনিয়ার মহাব্বত একদিন না একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যেদিন মাজার জোরটা আর থাকবে না, যেদিন মাজার জোরটা শেষ হয়ে যাবে, সেদিন শুধু ডানে তাকাবেন আর বামে তাকাবেন, উপরে তাকাবেন আর চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়বে। সেদিন আর কোনো কিছুই বলার মতো শক্তি আর থাকবে না। শুধু বিছানায় পড়বেন, বিছানায় শুয়ে থাকবেন, ডানে বামে কাউকে থেকে দেখবেন না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। সন্তানরাও দেখতে আসবে না, স্ত্রীরাও দূরে সরে যাবে। হযরত মুজাদ্দিদ আল ফিসানির একটা কথা বলেছিলেন যে শোনো, সমুদ্রের উপর যদি একটা নৌকা থাকে, এই নৌকাটা কিন্তু ভাসতে থাকবে, নৌকাটা কিন্তু কি থাকবে? ভেসে থাকবে।
ঠিক তেমনিভাবে সেই পানিটাই যদি নৌকার উপরে বসিয়ে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়, সেই নৌকাটা কিন্তু ডুবে যাবে, সেই নৌকাটা ডুবে যাবে। ঠিক তেমনিভাবে এই দুনিয়াও এরকম, পায়ের নিচের দুনিয়া পায়ের নিচেই রাখতে হবে। এই পায়ের নিচের দুনিয়া যদি মাথার উপরে রাখেন তাহলে এই দুনিয়া আপনাকে কি করে ফেলবে? ধ্বংস করে ফেলবে, ডুবিয়ে ফেলবে। দুনিয়ার চাকচিক্যময়, এই চাকচিক্যময়, এই কি বলবো, এই সমস্ত কিছু যে আমাদের চোখে এই এত চাকচিক্যময় হয়ে আছে, এই জিনিসগুলো আমরা শয়তানের ধোকায় পড়ে, শয়তানের অন্তরের শয়তান ফিতনার মধ্যে আমাদেরকে রেখে ভুলিয়ে দেয়। এই ভুলিয়ে দেওয়ার মাধ্যমেই আমরা দুনিয়ার প্রতি অতি আবেগী, দুনিয়ার প্রতি অতি মহাব্বত, দুনিয়ার প্রতি যেটা বললাম, দুনিয়ার প্রতি মহাব্বতের ভালোবাসায় এতটাই নিমজ্জিত হয়ে থাকি যে আল্লাহ তাআলার ডাকে আমরা সাড়া দিতে ভুলে যাই। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আজান দেয় নামাজের জন্য, এসো। আমাদের কর্ণকুহরে ঢুকে না, শুধু হাইয়া আলাস সালাহ বলে না, এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কার কল্যাণ? আল্লাহ তাআলার কল্যাণ। বান্দা, আমার আপনার কল্যাণের জন্যই, আমাদেরকে আমাদের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা ডাকছে হাইয়া আলাল ফালাহ, আসো নিজের কল্যাণের জন্যই, যাতে করে জাহান্নাম থেকে মুক্ত হতে পারো। সম্মানিত হাজরিন, এই দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদেরকে এতটাই অন্ধ করে ফেলেছে যে আমরা কখনোই কি করতে পারি না, নিজেরা সত্য মিথ্যা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আর আমি সৃষ্টি করেছি মানুষকে, বহু মানুষকে এবং জিনকে, শুধুমাত্র কিসের জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। কেন কেন জাহান্নামে দিবেন? কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দেওয়া হয়েছে, তারপরেও তারা কি করেনি? অনুধাবন করেনি। আমাদের রূহ, আমাদের অন্তর আল্লাহ তাআলা ভালো মন্দ, সত্য মিথ্যা সব কিছু বুঝার ক্ষমতা দেওয়ার পরেও আমরা এই কলব দ্বারা কি করি না? উপলব্ধি করি না, বিচার করতে পারি না। সম্মানিত হাজরিন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমাদের এই দুই চোখ দেওয়ার পরও আমরা ভালো জিনিস দেখতে পাই না। যেখানে খারাপ সেখানেই চোখ আগে ঢুকে যায়। পর্দা শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য আছে? না, পর্দা শুধু মেয়েদের জন্য। ছেলেদের চোখে শুধু মেয়েদের জন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকার জন্যই সৃষ্টি করা হয়েছে। চোখকে হেফাজত যদি না করতে পারি, গুনাহ অন্তর থেকে কখনো কি হবে না? শেষ হবে না। এই চোখ ফটোকপির মতো কি হয়ে যায়? অন্তরে ক্যাপচার করে ফেলে। যে ক্যাপচারের মাধ্যমে যখন নামাজে সালাতে দাঁড়িয়ে যায়, শয়তান সেই কথাটা অন্তরে কি করে দেয়? জাগ্রত করে দেয়। কি করে দেয় না? দেয়। একটু অনুধাবন করলেই আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দেওয়া সত্ত্বেও তারা শুনে নাই। কি শুনেছে? মিউজিক। কি শুনেছে? গান। কি শুনেছে? যত সব অশ্লীলতা, যত সব বেহায়াপনা, যত সব খারাপ কথা আছে, সেই কথাগুলো নিজের কর্ণকুহরে ঢুকে নিয়েছে। তাদের জন্য কি? তাদের জন্য তারা হলো কি? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। মানুষ বলছে, আল্লাহ তাআলা এখানে মানুষ বলছে যে তারাই হলো মানুষ। বরং কি? বরং বলেছে বালহুম আদল, বরং তার থেকেও নিচে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কলব দিয়েছে, আমরা অনুধাবন করি না, বুঝি না। আল্লাহ তাআলা কান দিয়েছে, হাইয়া আলাস সালাহ এর ডাকে সাড়া দেই না, হাইয়া আলাল ফালাহ এর ডাকে সাড়া দেই না, নামাজে আসি না। আল্লাহ তাআলা চোখ দিয়েছে, ভালো কিছু দেখি না। তাহলে তারা কি? তাহলে তারা হলো চতুষ্পদ জন্তু, বরং তার থেকেও নিচে। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো প্রকৃত গাফেল। তারাই হলো প্রকৃত গাফেল। এই গাফেল আল্লাহ তাআলা কাদেরকে বলেছে? আমাদেরকেই তো বলেছে। এই সমস্ত দিন, এই সমস্ত জিনিস থেকে, এই কলুষিত অন্তর থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ। সেটা কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে অবারিত ধারায় চলতে থাকা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথকে মেনে নেয়া।
যদি মেনে না নিতে পারি, নামাজে না আসতে পারি, তাহলে কখনোই কি এই কলবের এই রুহের যে রোগ, এই রোগ কখনোই সেরে উঠবে না এবং আপনি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এই কলব, এই রুহের রোগে রোগাক্রান্ত হয়ে থাকবেন। এই অন্তর আর কখনোই কি হবে না, ভালো হবে না। আল্লাহ তাআলার মহাব্বতে, রাসূলের মহাব্বতে এই অন্তর কখনোই আর কাঁদবে না, এই চোখ দিয়ে কখনোই আর টপ টপ করে পানি পড়বে না। কারণ এই পাপের বোঝায়, এই পাপের মাধ্যমে অন্তরটা এতটাই কলুষিত হয়ে গিয়েছে যে আপনার এতটাই অন্তর পাথর হয়ে গিয়েছে যে আমার আপনার চোখ দিয়ে দোয়ার সময় 2 ফোঁটা অশ্রু আর বেয়ে পড়ে না। সম্মানিত উপস্থিতি, অন্তরের রোগ অনেক বড় ভয়ানক রোগ। এই রোগ থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান যখন শোনা যাবে সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বাদ দিয়ে কি করে নামাজে চলে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, মিথ্যা ছেড়ে দেওয়া, অহংকার না করা, অপরের প্রতি ভালোবাসা মহাব্বত তৈরি করা, মুআমালাত মুআশারাত ঠিক রাখা, লেনদেন ঠিক রাখা, আমানতদারিতা ঠিক রাখা, অপর মানুষকে হিংসা না করা, মিথ্যা না বলা, এই জিনিসগুলো থেকে যদি আমরা কি বলে যদি বেঁচে থাকতে না পারি, তাহলে অন্তর কি রোগাক্রান্ত হয়ে থাকবে। আর এই জিনিসগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ তাআলার দেখানো পথে চলা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো উপরে সবার প্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। এবং যারা শুনেছেন সম্মানিতা মা এবং বোনেরা, তাদেরকেও আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।